নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগানে মুখরিত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় যোগ দিতে ভোর থেকেই ভিড়। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী জেলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 9টার পর একে একে মঞ্চে আসতে থাকেন দলগুলোর নেতারা। আসেন বিভিন্ন ছাত্র সংসদের নেতৃবৃন্দ। 11টার কিছু পরে মঞ্চে আসেন জনসভার প্রধান অতিথি জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বিগত দিনের রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানেই 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জাতিকে আমরা আর বিভক্ত করতে চাই না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে এগিয়ে নিতে চাই। নোয়াখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পরে নোয়াখালীর জেলা স্কুল মাঠে অপেক্ষায় থাকা জনস্রোতে যোগ দেন জামায়াত আমির। স্লোগানে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান নোয়াখালীবাসী। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী বিভাগ চাই। মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এসব জনসমাবেশ থেকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত প্রধান। এই সফরে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অসংখ্য জনসভা এবং পথসভায় অংশ নিয়ে এই অঞ্চলের মানুষদের জন্য তার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন। শফিক মুন্সি, সময় সংবাদ।